মা আমার এক গ্লাস পানি খাওয়াও তো। কুসুম, তোর বাপের এক গ্লাস পানি দে। দিতেছি। ব্যবস্থা হইল না, শেষ ভরসা যেটা ছিল সেটাও হইল না। মেম্বার কি কইল? কিছু কর না কেন? চুপ করে আছেন কেন? তোমার এত কথা শুনে লাভ আছে? ব্যবস্থা হয় নাই তো হয় নাই, ঝাড়ু দিতেছ গিয়ে ঝাড়ু দাও। তুই এখানে খারাপ কি শুনতেছস? যা এখান থেকে, তোর কাম তুই কর। তুমি তার যেতে আমার উপরে দেখাইতেছো কেন? আব্বা আপনি আইছেন তো? শেষমেশ কি হইলো? হাসান, তোর লোকে দুইটা কথা আছে, আয় বাবা বল। আচ্ছা বললাম কোন। হাসান বাবা রে, তুই আমাকে একটা মাত্র পোলা, ডাইল ভাত কপালে যা জুটে তাই খাইয়া চোখের সামনে থাক, তাতে তোর মা আর আমার মনটা ঠান্ডা থাকবে। দেশে কিছু করার একটা চিন্তা ভাবনা কর। সবাই সাইরাই এত দূরে বিদেশ যাওয়ার কি দরকার? টাকা জোগাড় করে দিতে পারবেন না, এটা কইলেই তো হয়। এত জ্ঞান দেওয়ার কি আছে? হাসান, মুখে যা আসে তাই বলিস না। এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে তোর বাপ? চুরি করতে যাবে? আর চুরিও তো করতে পারবো না। জীবনে কিছু করছে? খালি জন্ম দিয়ে রাখছে। এখন হাওয়া বাতাস খায় বড়। এই তো শুরু হয়েছে নাটক। এই নাটক আর চোহের পানি তো জীবনে শেষ হইলো না। এই নাটক না করে যদি জীবনে কিছু করতেন তাহলে আমগো ভাঙ্গা করে থাকতে হইতো না। নিজের তো কিছু করার মুরাদ নাই, আমারও কিছু করতে দিতেছে না। যা বলছো ভালো বলছো, সোজাসুজি বলে দিলেই তো হয় টাকা দিতে পারবে না। এত ঘুরানো পেছানোর কি দরকার? আরে এইসব নাটক আমি বুঝি, নাটক দেখতে দেখতেই বড় হয়েছি। সবকিছু ভালো চলে, যেই টাকার কথা কই তখনই নাটক শুরু হয়ে যায়। আসতে বলো, পরে শুনলে তোমার আব্বা আম্মা বলবে কি যে আমি তোমাকে সবকিছু শিখাই দিছি। শুনলে শুনুক, আমি কি কাউরে গুনি নাকি? তারপরেও আসতে বলো, আমার গায়ে তো এমনিতেই গন্ধের অভাব নেই, তারপর টোকা লাগলে গন্ধ আরো বেড়ে যাবে। তোমার আব্বা আম্মা তো আমাকে সহ্যই করতে পারে না। কে সহ্য করতে পারলো কে সহ্য করতে পারলো না এটা আমার দেখার বিষয় না। আমি এনে থাকবই না, জামুগা। এটাই তো আমি তোমাকে এতদিন থেকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই তোমাকে বুঝাইতে পারিনি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, বিষয়টা আমি দেখতেছি। কোন বিষয়টা? আরে তোমার বিদেশ যাওয়ার বিষয়টা। বুঝলাম না। তোমার এত বুঝে কাজ নাই, তুমি বিদেশ যাবা, আমি ব্যবস্থা করতেছি। গতকাল মার সাথে কথা বলছি, বাকি কথা বলে তারপর তোমাকে জানাইতেছি। এটা তুমি আমার আগে কোন নাকি? আগে বললে কি তুমি তোমার আব্বা আমার আসল রূপ দেখতে পারতা?
আচ্ছা, তোমার আম্মার লগে যে আমার বিদেশ যাওয়া নিয়ে কথা কইছো, তোমার আম্মা কি কইছে? তোমার মা শুরু করছো কেন? আমার মা তো তোমারও মা, শুধু মা বলো। আচ্ছা, আম্মা কি কইছে? তুমি যে বিদেশ যাচ্ছ এটা নিশ্চিন্ত থাকো। গতকাল আমি মার সাথে কথা বলছি, বাসায় মেহমান ছিল তো, মা বলছে আজকে আবার কথা বলবে। কি এবার খুশি তো নাকি? এই জঙ্গলের মধ্যে আমার আর মন টিকতেছে না, দম বন্ধ হয়ে যাইতেছে। আমি এন থেকে বাইরে হইতে পারলে বাঁচি। আপনি এইখানে বসে রয়েছেন, বাড়ি চলেন, খাবেন। তুমি যাও, আমি এখন খামো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আপনিও দেখি পোলাপানের মতো করতেছে। হাসান কি আর এত কিছু বুঝা কইছে? রাগের মাথায় দুইটা কথা কইছে, আর আপনিও সেগুলো ধরে বসে রয়েছে। আমি তো বাবা, সন্তানের কাছে বাবা হিসাবে আমার সম্মান থাকলো না। আপনি শুধু শুধুই চিন্তা করতেছেন, একটু পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। হাসানও আব্বা আব্বা করে ডাকতেছে। তুমি এখনো বুঝো নাই ফুলবানু, আমাগো হাসান আমাগো আর নাই। আচ্ছা, মেম্বার সাহেব কি কইল? ভিটা জমিটা যদি বন্ধক নাই রাখতে চায়, একবারে বিক্রি করে দেন না। আমি মেম্বার সাহেবের কাছে সেই জন্যই গেছিলাম, কিন্তু মেম্বার সাহেব আপনি যদি টাকাগুলো দেন তাহলে আমি দোকানে মাল তুলতে পারবো। আমি তো তোরে কইছি টাকা তুই ঠিকই পাবি, তো আমি যেটা কইছি ওটা মনে থাকবো তো? জি মেম্বার সাহেব। যা। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কাশেম মিয়া, পাইতেছো কেন? কি হয়েছে? মেম্বার সাহেব, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আইছিলাম। চেয়ারম্যান তোমার আমার কাছে পাঠাইছে, তাই না? জি মেম্বার সাহেব। কি কইবা কও? মেম্বার সাহেব, ভিটা বাড়িটা বন্ধক রেখা কিছু টাকা পয়সা দিতেন। আমার পোলা হাসান রে বিদেশ পাঠানোর লেগা টাকা পয়সার দরকার। শোনো কাশেম মিয়া, এসব বন্ধক ফন্ধকের মধ্যে আমি নাই। জমি যদি একবারে বিক্রি করো তাইলে কও। ঠিক আছে মেম্বার সাহেব। তোমার জমির দাম 1 লাখ, যদি বিক্রি করো কাগজপত্র নিয়ে আমার বাড়িতে এসো। মেম্বার সাহেব, এটা কেমন কথা কইলেন? রাস্তার পাশের জমি, কমপক্ষে তো 4-5 লাখ টাকা হইব। কে নিব তোমার ওই জমি 4-5 লাখ টাকা দিয়া? আর কেউ যদি 4-5 লাখ টাকা দিয়ে তোমার ওই জমি নিতে আসে, আর 12টা বাজা ফেলাম। মেম্বার সাহেব, আপনি আমার লগে এরকম করতেছেন কেন? কাশেম মিয়া, সবকিছু এত তাড়াতাড়ি বলে গেলে চলবো কেমন? তোমার ওই উত্তরের জমি যখন বেচতেছিলে, আমি তোমার অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার কাছে বেচো, কিন্তু তুমি আমার কাছে না বেচে বজলুর কাছে বেচছো। আর বজলু ওই জমিটা কিনা আমার জমিতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিছিল। এখন যাও, বজলুর কাছে যাও, তুমি জমি বেচো। মেম্বার সাহেব, আমি তো আর জানতাম না। বজলুর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খরচ করছিলাম, তাই ওর জমিটা দিতে হইছে। তাহলে তুমি টাকার জন্য আমার কাছে এসো কেন? ও বজলু মেয়ের কবরের কাছে যাও, যাও। মেম্বার সাহেব, আপনি আমার লগে এরকম করেন না মেম্বার সাহেব, আমি আপনার ভয়ে ধরি। মেম্বার সাহেব, আপনি আমার মাফ করে দেন মেম্বার সাহেব, আপনি আমার লগে এরকম করেন না মেম্বার সাহেব। এই কাশেম মিয়া, ওঠো ওঠো, কি করবে দাঁড়াকো। মেম্বার সাহেব, আপনি আমার লগে এরকম করেন না মেম্বার সাহেব। কিসের দয়া? আমি তো এই দিনের অপেক্ষা করছি, কোন দিন তুমি আমার পায়ে দেবো। মেম্বার সাহেব, বজলু যে আপনার লগে এরকম করবো আমি জানতাম না। আপনি আমার জমির ন্যায্য টাকাটা দিয়া দেন। শোনো কাশেম মিয়া, আমার জবানের কোনো নষ্ট হবো না। তোমার জমির দাম 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকায়। এর চেয়ে বেশি দামে তুমি জমি কেমনে বিক্রি করো সেটা আমি দেখালো। মেম্বার সাহেব, এখন আমি কেমনে এতগুলো টাকা জোগাড় করবো তুমি কও। থাক, আপনার মন খারাপ করেন না, আপনি তো চেষ্টা করছেন। কিন্তু এটা তো আমার পোলা বুঝতেছে না। আমার সম্বন্ধে সবকিছু উল্টাপাল্টা ভাইবা বসা রয়েছে। এগুলা ভাবলে আমার খুব কষ্ট হইতাছে। আপনি শুধু শুধু কষ্ট পাইতেছেন। হাসান কে ছোট আছে, বড় হইছে,
ভালো মন্দ সবকিছু বুঝতে শিখছে। এখনো যদি কিছু বুঝতে না চায় আপনি তো আর জোর করে তারে বুঝাইতে পারবেন না। হাসানের মা, হাসানরে তুমি একটু ডাক দাও, আমি হাসানরে সবকিছু বুঝায় কই, নাইলে আমার তো খারাপ লাগতাছে। থাক, এখন আর কিছু বলা লাগবো না। অনেক তো রাইগে আছে পোলাটা, মাথাটা একটু ঠান্ডা হোক তারপরে কইেন। আরে চলেন তো, বাড়ি চলেন। এই না থাকা লাগবো না, ভাত খাবেন, আসেন। তুমি যাও, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আরে না খাইলে তো আপনার আবার শরীর খারাপ করবে। চলেন তো, কয়টা ভাত খাই ওষুধ খাইতে হইব। আসেন। সন্তান যদি বাবা মার কাছে কিছু চায়, সেই চাওয়া পূরণ করার জন্য যে কি করে এটা শুধু বাবা মাই জানে। এটা যদি সন্তান বুঝতো তাইলে কি আর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতো? হ্যালো মা, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে রে? হাসানের সাথে ওর বাবা মা সে আকারে ঝগড়া লাগছে, হাসানের গায়ে পর্যন্ত হাত তুলছে। কি আশ্চর্য, এত বড় পোলার গায়ে হাত তুললো? হ্যাঁ মা, আমার সামনে মারছে। শোন, এটাই কিন্তু সুযোগ, এখন এই সুযোগটা কাজে লাগাইতে হবে। তাড়াতাড়ি গিয়া এই সুযোগটা কাজে লাগা। আচ্ছা মা, কিভাবে কি বলবো? তুমি আরেকবার একটু বুঝিয়ে বলো না। আরে আমার এই বোকা মাইটা নিয়ে আমি আর পারি না। আচ্ছা শোন, তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? হ্যাঁ কত? উফ মা, এখন এত কথা বলো না তো, তুমি তাড়াতাড়ি করে বলো। আবার কে না কে কখন চলে আসে, বলো বলো। শোন, অগপোলার পিছনে আমাকে টাকা পয়সা খরচ করে কি লাভ? হ্যাঁ ক তুই। আর যদি টাকা পয়সা খরচ করতে হয় তাহলে সারা জীবন ওই পোলা আমগো কাছে থাকবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওই হাসান কি কয় সেগুলা কিন্তু ফোন করে আমার আবার পরে জানাবে, ঠিক আছে? বলবো না। আর তুমি কিন্তু আজকে এই টাকাটা পাঠিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি 2-1 দিনের মধ্যে টাকাটা পাঠাই দিন তোরে। মা, 1-2 দিনের ভিতর ব্যবস্থা করলে হবে না, যা করার মাঠ গরম থাকতে থাকতেই করতে হবে। আজকে কোনোভাবে টাকাটা তার হাতে বুঝাই দিতে পারলেই সব ঝামেলা শেষ। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুই রাখ। এই মাত্র মার সাথে কথা বললাম, কি কইছ আম্মা? বলছে টাকা পয়সা কোনো সমস্যা নেই, আজকের ভিতরে একটা ব্যবস্থা করে দিবে। কি কও, আজকের মধ্যে টাকার ব্যবস্থা করে দিব? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, মনে করো টাকা তোমার কাছেই আছে। ঠিক আছে। আর তোমার আব্বা আম্মা যে তোমার গায়ে হাত তুলছে, আমি মাকে বলছি। আহা, এইসব আবার আম্মারে কইতে গেছো? আরে সমস্যা নেই, তোমাকে মারছে শুনে মা খুব রাগ হয়েছে, আর বলছে তোমাকে আর এখানে থাকার দরকার নেই, আমাদের বাড়িতে গিয়ে থাকতে। আর টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে মানা করছে, বলছে যত টাকা লাগে মা ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, কি রে, তুই আবার এনে কি চাস? এই মাটির ব্যাংকে আমি কিছু টাকা জমাইছি, এটা তুমি তোমার কাছে রাইখা দাও, আমার কোনো কাজে লাগবে না। আমার এটা কিচ্ছু লাগবে না, জানতে কিরে কথা কানে যায় না? চোখের সামনে তো যা। ঠিক আছে, হ্যাঁ খবর নেই। ঠিক আছে। হাসান, হাসান, এখন সারের মতো চিল্লাইতেছ কে? হাসান, তোর বাপে ওই বাগানে না গাছতলায় একা বসে রয়েছে মন খারাপ করে। তুই একটু জানা রে বাপ, তোর বাপের 2টা কথা বুঝায় ক, তোর বাপের ভাল লাগবো। হ্যাঁ, ওনে বাপ ধরে বয়ে রয়েছে আর তুমি আইছো হ্যারো দালালি করতে। এইসব তুই কি কইতেছিস বাপ? তোর আব্বা গেছিল তুমি বোরের কাছে, তারপর? আমার এইসব শুনানো লাগবো না তোমা, এইসব না আমার মুখস্থ, এটা আমি জানি বুঝি। হাসানের মা, তুমি আর একটা কথাও কইও না, ওর যা মন চাইয়ে তাই করুক। তুই এই ভিটা বাড়ি বেচা যা খুশি তাই কর, যা। তোমার মনে হয় আমি এখনো তোমাকে টেকার আসে আ করে বই রইছি? মিতু, ব্যাগ গুছানো হয়েছে? তাড়াতাড়ি বাইরে হও। ভাইয়া ব্যাগ গুছাই তোমরা কই যাইবা?
কই যাবো হেঁটে যাই না, তোর কি লাভ? ভাইয়া তুমি আম করে ছেড়ে চলে গেলে আমরা থাকবো কেমনে? দেখ, একদম ন্যাকামি মার্কা কথাবার্তা কবি না। বাপ মায় তোর আগের মাথায় কত কি কয় বাপ, তাই বলে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলেই যাবি? এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি মিত্র লয়ে এখন থেকে শ্বশুর বাড়িতে থাকবো। হ্যাঁ, আমার টাকা পয়সা দিয়া বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছে। চলো। থাকো তাইলে, আমরা যাই। বিদেশ গিয়া তারপরে জুলেখা খালার মোবাইলে কল দিমুনি, কথা কইলিও। চলো। ভাইয়া তুমি আম করে ছেড়ে যাও না, আমরা একদম একা হয়ে যাবো। বৌমা, তুমি হাসানরে বুঝাও, এইখানেই থাকো তোমরা, আমাদেরকে একা করে যাও না মা। চলো তো। বাবা রাগ করে যায় না বাপ, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দে। ছেলেকে মারার সময় মনে ছিল না, এখন আসছে মাপ চাইতে। ও বাপ, যাইস না রে বাপ, ধরো তো। যাইস না, যাইস না। ও বৌমা, ও বাবা, ও বাপ, ও বাপ, যাইস না। আরে বারবার রাস্তা আটকে হ্যাঁ, না, আসো ধরো। তো। বাসায় যান। কি কাশেম মিয়া, তাড়াহুড়া করে কই যাইতাছো? হাতে দেহি মেলা বাজার, ঘরে মেহমান আইছে নাকি? না না ফজল ভাই, ওলা বিদেশ থেকে আইতাছে, তাই একটু বাজার করলাম। ওহো, তা তো খুব খুশির খবর। হ ফজল ভাই, কতদিন পর পোলাটা বিদেশ থেকে আইতাছে, মন ডার মানতাছে না, তাই তাড়াহুড়া করে যাইতাছি। রান্না বান্নাও তো করতেই হইব। তোমার পোলা জানি কোন দেশে থাকে? দুবাই থাকে। শুনলাম তোমার পোলা বহু টাকা ইনকাম করে, কিন্তু তোমার তো কোনো উন্নতি হলো না। আমি আর এই বয়সে কি উন্নতি করবো? পোলা বাড়িতে আইতাছে, ওই সব কিছু করবো। পোলা বাড়িতে আইলে ঘর দুয়ার গুলি ঠিক করতে কইও। হ ফজল ভাই, আপনি ঠিক কথাই কইছেন। পোলা বাড়িতে আইলে ঘর দুয়ার গুলা ওই ঠিকঠাক করবো। শোনো, তোমার একটা কথা কই, টাকা পয়সা জমা কি করবা? একটু ভালো ভালো খাও, ভালো জায়গায় থাকো, দুদিন পরে তো মরিয়ে যাইবা। ফজল ভাই, মাথায় অনেক চিন্তা। মাইয়াটার বিয়ার বয়স হয়েছে, একটা বালা পোলা দেখা মাইয়াটারে বিয়া দেওয়ান লাগবো, তারপর দেখি কি করা যায়। ও, শুনলাম তোমার মাইয়ার নাকি বিয়া ঠিক হয়েছিল, আবার কি একটা ক্যাচাল নিয়ে নাকি ভেঙে আছে বিয়া। ফজল ভাই, আমার একটু তাড়া আছে, আমি এখন যাই, পরে এক সময় আপনারা সবকিছু খুইলা কমনে। আচ্ছা যাও, আমিও তাহলে বাজারের দিকে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, আয় কুসুম, এই মাইয়াটা নিয়ে পারি না, আমার কোনো কথা যদি শুনতো। কি হয়েছে মা? কিরে, তুই নতুন জামা পরে সাহায্য গুজে বসে রয়েছিস কেন? মা, ভাইয়া এতদিন পরে আমগো বাড়িতে আইতাছে, আমি কি ভাইয়ার সামনে পুরান জামা কাপড় পরে থাকবো? আরে তোর ভাইয়া তো আসবে সেই বিকেল বেলা, তুই এখনই এই সাজগোজ করে বসে রয়েছিস কেন? মা, ভাইয়া যদি হুট করে চলে আসে, তখন আমার পুরান জামা কাপড়ে দেখলে কেমন লাগবো কও তো? আচ্ছা হইছে, যা এখন জামা কাপড় খুইলা হাড়ি পাতিল গুলো ধুয়ে মাইজা নিয়ে আয়, তোর আব্বাই বাজার করে নিয়ে আসবো, আবার রান্না বাড়া করা লাগবো না? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আরে যাইতেছি মানে, এই জামা কাপড়ে কাদা পানি লেগে যাবো না? যা কাপড় বদলে যা। মা, পড়ছি যখন থাক না। কাদা পানি লাইকে গেলে ভাইয়ের সামনে কি পড়বি? কিছুই লাগবো না, তুমি একটাবার একটা কথা শুরু করলে আর থামতেই চাও না। ওরে বাবারে বাবা, এরকম নতুন জামা পয়রা সেজে গুজে কেউ পুকুরে হাড়ি পাতিল মাছতে আসে? কেউ না আইলেও আমি আহি, তোর কোনো সমস্যা? কিরে কুসুম, আজকেও কি ছেলেপক্ষ দেখতে আসবে নাকি তোরে? আরে না, আমার ভাই এই বিদেশ থেকে। তাই নাকি রে? আমাকে তুই আগে বলবি না? তোরে কইলে কি হইতো? তুইও কি নতুন জামা পরে আইতি নাকি? আরে ধুর, খালি ফাইজলামি করিস। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা,
তোর মা আবার দেখলে বকাবকি শুরু করে দিব। আচ্ছা, বিদেশ থেকে আসলে তো মানুষ অনেক কিছু নিয়ে আসে, তোর ভাইয়া তোর জন্য কি কি নিয়ে আসবে? আমার ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আইব, তোরও দেখামুনি। আমি তো তোর একমাত্র বান্ধবী, আমাকে কিছু দিবি না? আইসা দিমুনি। সত্যি দিবি? কি দিবি? আমার ভাই আমার জন্য যা কিছু নিয়ে আইব আমি সব তোরে দিয়ে দিব। এখন খুশি? হ্যাঁ, অনেক খুশি। তানিয়া, আয় তানিয়া, কই গেলি? ওই যে তোর মা ডাক দিয়ে দিছে, এখন তাড়াতাড়ি যা। তোর মা যদি দেখে এখানে দাঁড়ায় তুই আমার লগে গল্প করতেছিস তাহলে তোরে বকা দিব, যা। আচ্ছা, যাইতেছি। তোর ভাইয়া আসলে আমাকে কিন্তু আগে ডাক দিবি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা। ওই গো হাসানের মা, হাসান মা তাড়াতাড়ি বাইরে আহো, বাজার নিয়ে আইছি। আপনারা কইছিলাম হাঁস নিয়ে আপনার থেকে মুরগি আনছেন। তুমি কি ইদানিং চোখে কম দেখো নাকি? এটা মুরগি না, মোরগ। ওই তো হইলো, হাঁস তো আর না। আচ্ছা, আপনি জানেন না আপনার পোলাটা যে হাঁসের গোস্ত খাইতে পছন্দ করে? জানি তো, কিন্তু বাজারে হাঁসের যে দাম, তাই চিন্তা করলাম মোরগ নিয়ে যাই, পরে পাড়ায় কারো কাছ থেকে খুঁজা হাঁস নিয়ে মনে। ভালোই চিন্তা করছেন। এখন দেন, বাজার দেন, রান্না বসাই। কুসুম কই? কুসুমে যে দেখতাছি না। পুকুর ঘাটে গেছে হাড়ি পাতিল মাছতে। ওই ব্যাগে ওর জন্য একটা জামা আনছি, ও আইলে ওরে দিয়া দিও। আবার জামা আনতে গেলেন কেন? এমনি টাকা পয়সা নাই। আর ওর ভাই আসনের সময় তোর জন্য কত কিনে আইব। কতদিন ধরে মাইয়াটা জামা জামা কইরা আমারে পাগল বানায় ফেলাইছে, তাই ওর জন্য নিয়ে আইলাম। আনছেনি যখন ভালো করছেন, যান তাড়াতাড়ি করে গোসল করে নেন, আমি রান্না বসাই। কি ব্যাপার? কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? কিছু হয় নাই, পোলাটা কতদিন পড়াইতাছে, পোলাটারে দেখার লেগে মনটা ছটফট করতেছে, তাই খুশিতে কাঁদতাছি। ও এই কথা? আমি তো আজকে 2-3 রাত তো ঘুমাইতেই পারি না, খালি মনে হয় কখন এই দিনটা আইব। বাপ মার কাছ থেকে সন্তান যদি দূরে থাকে, এটা যে কত কষ্টের একমাত্র শুধু বাপ মাই জানে। আরে তুমিও যদি কাঁদতাছো, এমনকি কান্নাকাটি করার সময়? যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো। যাইতেছি। ধরো, এখন আবার আমার রান্না বান্না করতে কইও না। এমন ভাবে কইলি মনে হয় জন্য সারা বছর তুই আমাকে রাইন্দা খাওয়াইস। তোমার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, কখন কি কয়ে ফেলো তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই কইলাম আর কি। হইছে, আর পাকনামি করতে হবে না, এখন ঘরে গিয়ে সাজ্জা গুজ্জা বসে থাক। আইসা মা, ভাইয়ার আইতে আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবো না, কইছে তো দুপুরের পর পরই চলে আসবো। এতক্ষণে মনে হয় আমাকে অঞ্চলে চলেও আইছে। মা, আমি একটু জুলেখা চাচিগো বাড়িতে যাইয়া ফোন দিয়া দেখি ভাইয়া কত দূর আইলো। না, মানুষের ফোন দিয়ে বারবার ফোন করার দরকার নেই। আচ্ছা, তুই তোর ভাইয়ারা কইতে পারিস না আমাকে একটা ফোন কিনা দিতে? কইছি তো কতবার, না দিলে আমি কি করবো? কিন্তু ভাইয়া কইছে এবার বাড়িতে আসার সময় বাড়ির জন্য একটা ফোন নিয়ে আইবো। তাইলে তো হয়েই গেল, মানুষের ফোন দিয়ে আর ফোন করার দরকার নেই। যা ঘরে গিয়ে বসে থাক। না না, চলো তোমার রান্নার কাছে সাহায্য করে দিই। চল। হাসো হাসো বেঈমান প্রজার দল, পেট ফাটিয়ে হাসো। আজ আমার রাজত্ব নেই, সৈন্য নেই, নেই কোনো টকবকে সাদা ঘোড়া, তাই তোমরা আমাকে রাজা মানতে চাও না। বেঈমান প্রজার দল, আমি আমার রাজত্ব একদিন ঠিকই ফিরে পাবো, তোমরা দেখে নিও। কোথায় দেখবেন? ঈগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ঈগল ওয়েব সিরিজে। কি দেখবেন? গোবরে পদ্ম ফুল। শুকুর
শ্রীমন্ত সাহেবা, দুর্বল গলকে কি খেলা মজা আছে? কিন্তু বেশি সবল হয়ে গেল তো সমস্যা। তুমি ভুইলা যাও না শুক্র আমি কি আসছিলাম। আমি আসছিলাম এই গ্রামের হতদরিদ্র মায়ের একমাত্র সন্তান, যারে এই গ্রামের মানুষটা সিল খাওয়ার মতো ঠোকরায় ঠোকরায় খাইতে চাইছিল। ভাগ্যক্রমে হইলাম মাতব্বর সাহেবা, পাইলাম তোমারে। এখন আমার হাতে 2টা মেম্বার, একটা চেয়ারম্যান। কি বুঝলা? বুঝলাম মাতব্বর সাহেবা, রাজনীতি। শুকুর। জি মাতব্বর সাহেবা। কিছু না। মাতব্বর সাহেবা এই শুক্কুরকে শুধু একবারই ডাকে না, বারবার ডাকে। কেন ডাকে জানতে চান? যদি জানতে চান তাহলে চোখ রাখুন ঈগল মিউজিকের নতুন চ্যানেল ঈগল ওয়েব সিরিজ। খুব শীঘ্রই আসছে নতুন সিরিজ গোবরে পদ্মফুল। বাপরে বাপ, মা সন্ধ্যা পার হয়ে অন্ধকার নাইমা গেল, ভাই এখন আইতেছে না কেন? মনে হয় আসনের পথে বন্ধু বান্ধবের লগে দেখা হয়ে গেছে, তাই আসতে দেরি হইতেছে। এক কাম কর, দুপুরে তো কারো খাওয়া হয় নাই, চল খাওয়া দিতেছি। ভাইয়া হু এক লোকেই খামু। এই আবার ঝামেলা টামেলা হইল না তো? কি সব অলক্ষণে কথা কইতেছ? আবার ঝামেলা টামেলা হইব কি? না মানে কইছিলাম কি গাড়ি ঘোড়া ঠিক মতন পাইছে কিনা। মা তোমার আরেকবার ফোন দিতে কইলাম, তুমি তো দিলা না। এখন যে একটা ফোন দেই। একটু আগেই না ফোনে কথা কইতে গেলাম, মোবাইল না বন্ধ কইতেছে। কুসুমরের সাথে নিয়া আরেকটা বার ফোন করে দেখো তো। যাইতেছি। সাথী, ও সাথী। কে ডাকে? আমি কুসুম। কি ব্যাপার তোমরাই রাত্রে বেলা? সাসি ভাই আর আরেকটা বার একটু ফোন দিয়া দেখেন না। এই বিকেলে তো কল দিলা, ফোন তো বন্ধ। বাবু আর একটা বার একটু ফোন দিয়ে দেখো না। এই তোমরা একটা মোবাইল কিনতে পারো না, বারবার শুধু একটা মানুষকে ডিস্টার্ব করো। সাসি ভাইয়া কইছে এবার আসার সময় বাড়ির জন্য একটা ফোন নিয়ে আইব। আমরা আপনারা আর জ্বালামো না, আরেকটা বার একটু ফোন দিয়া দেখেন না। আমরা এখনো কিছু খাই নাই, ভাইয়া আসলে এক লগে খামো। এই শোনো, আজ কান্নাকাটি করো না, ঠিক আছে? দাঁড়াও আমি ফোনটা নিয়ে আসি। নাও বাবা, মাছের মাথাটা তুমি খাও। ঠিক আছে আম্মা, আমার আবার মাছের মাথা খেতে খুব ভালো লাগে। এগুলো সব তোমার জন্য, খাও বাবা। আরে ওর জন্য হবে না, আমার একমাত্র মেয়ে জামাই। মা দেখো তো বালা দুটো খুব সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, হাসানের পছন্দ অনেক ভালো। কিন্তু মা কানের দুল জোড়া আমার তেমন পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? ঠিক আছে, এক জোড়া পছন্দ হয় নাই তো কি হয়েছে, তোমার জন্য আরেক জোড়া কানের দুল কিনে নিয়ে আসবো।
বাবা তুমি খাও, তোমার যখন যেটা খাইতে মন চাবে আমাকে বলবা, আমি রান্না করে দেব। কি স্বাদ! আম্মা, আপনি এত চমৎকার রান্না কিভাবে করেন বলেন তো? হ্যাঁ, আর এক কাজ করবেন আম্মা, আপনি এই চমৎকার রান্না আপনার মেয়েকেও শিখিয়ে দেবেন। হায়, তুমি কি বলতেছো? আমার একমাত্র মেয়ে, ছোটবেলার থেকে ওকে রান্নাঘরে যাইতে দিই না আমি। সোনার চামচ মুখে নিয়ে বড় হইছে ও। মা, তোমার জামাইকে একটু শান্তি মতো খেতে দাও তো। এত কথা বললে তোমার জামাই কি শান্তিতে খেতে পারবে? ঠিকই তো, খাও বাবা খাও, প্রাণ ভরে খাও। জি বাবা, খাও। দেখছিস, দেখ দেখ ফোনটা বন্ধ, দেখ। সাসি, আরেকটা বার একটু ফোন দেন না। আরে বাবা, মোবাইলটা যদি বন্ধ থাকে তাহলে কি ফোনটা ধরবে? তোরা মোবাইল চালাস না, ফোন সম্পর্কে কিছু জানিস না। হে আল্লাহ, তুমি আমার ছেলেটার হেফাজত করো, তারা তুমি রক্ষা করো। মা, ভাইয়া আবার ভাবি গো বাড়ি গেল না তো? এইটা আবার কি কইতেছ? বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো কেন? আর সেখানে যদি যায়ও তাহলে আমাকে ফোন করে জানাই দিব না? তারপরও ভাবির একটা ফোন দিয়া দেখি। বইয়ের নাম্বার আছে তোর কাছে? আছে, কিন্তু মুখস্থ না, কাগজে লেখা আছে। তুমি এখানে দাঁড়াও, আমি এক দৌড় দিয়ে নিয়ে আইতেছি। এই শোন, এত রাত্রে কাগজের দরকার নেই, সকালে এসে কল দিস। 2টা মিনিট আর একটু কষ্ট করেন, আমি এক দৌড় দিয়ে যাবো আর আমু। এই মোবাইলটা আমি এত যত্ন করে রাখি, পাড়ার মানুষ শুধু এসে বলে একটা কল দাও কল দাও, ভালো লাগে না। আর বুবু, আজকে একটু উপকার করো না, আর কোনোদিনও আসবো না তোমার এখানে ফোন করতে। এই যা, আর তাড়াতাড়ি আসবে কিন্তু। মিতু, মিতু, টেবিলের উপর আমার ফোনটা রাখা আছে, একটু নিয়ে আসো তো। শোনো না, আমি না এই মোবাইলটা অনেক দিন ধরে চালাইতেছি, আমার আর এই ফোনটা চালাইতে ভালো লাগতেছে না। কোনো সমস্যা নেই, তুমি আর কয়েকদিন এই ফোনটা চালাও, এরপরে তোমাকে একটা নতুন ফোন কিনে দিই। শোনো, তুমি আমাকে ফোন না কিনে দিয়ে আমার বাবাকে একটা দামি ফোন কিনে দিও। বাবা তোমার বিদেশে যাওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করেছে, বাবাকে একটা দামি ফোন কিনে দিলে বাবা অনেক খুশি হবে। ঠিক আছে, তাহলে তোমাকে ফোন কিনে দেওয়ার আগে বাবাকে একটা দামি দেখে ফোন কিনে। সাসি, এই যে নাম্বার, তাড়াতাড়ি তুলেন। এত তাড়াতাড়ি আমি তুলতে পারবো না, যদি আমার ফোনের কিছু হয়ে যায় তোরা একটা ফোন কিনে দিবি আমারে। এই দেখো দেখো, শাড়িটা কত সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, পরলে একদম তোমাকে পরীর মতো লাগবে। কেন, এখন বুঝি আমাকে পরীর মতো লাগে না? অবশ্যই লাগে, তোমাকে দেখতে সব সময় পরীর মতো লাগে। থাক, আর পাম দেওয়া লাগবে না। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কুসুম। হ্যাঁ, ভালো আছি। কি হয়েছে? ভাবি, ভাইয়ার তো আজকে বাড়িতে হওয়ার কথা ছিল, এখনো আহে নাই। ভাইয়া কি আপনাকে বাড়িতে গেছে? হ্যাঁ, আমার এখানে এসেছে। তো কি হয়েছে? ভাবি, ভাইয়ার কাছে একটু দেন না, মা খুব কান্নাকাটি করতেছে। এখানে কান্নাকাটি করার কি আছে? তোমার ভাই কি ছোট মানুষ যে হারায় যাবে? না, ধরো, কথা বলো। হ্যালো ভাইয়া, তোমার ফোন বন্ধ কেন? আর তুমি কি বাড়িতে আইবা না? না, তোর ভাবি জোরাজোরি করলো ওদের বাড়িতে আসার জন্য, তাই এখানে চলে আসলাম। আর আমার ফোনে চার্জ ছিল না। ভাইয়া, মার সাথে একটু কথা কও, মা অনেক কান্নাকাটি করতেছে। হাসান বাবা, কেমন আছিস তুই? ভালো। বাড়িতে কখন আসবি? আমরা তোর জন্য সবাই অপেক্ষা করতেছি। তুই যে শ্বশুর বাড়ি গেলি, একবার তো ফোন দিয়ে জানাইলি না। আহা, এইভাবে কেন বলছো? তোমার বৌমা অনেক জোরাজোরি করলো যে আমাদের বাড়িতে যাওয়ার আগে যেন ওদের বাড়িটা একটু ঘুরে যাই, তাই এখানে চলে আসলাম। আর আমার ফোনে চার্জ ছিল না, তাই বলতে পারিনি। কখন আসবি বাড়িতে? দেখি কবে আসা যায়, সময় হলে আসবো নি।
তোমার বৌমার সাথে কথাবার্তা বললে দুজন মিলে ঠিক করবে না কবে আসা যায়। এখন রাখো। এই শোনো, আমি কিন্তু তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। কথা হয়েছে কি কইলো হাসান? শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, মোবাইলে চার্জ ছিল না, তাই আমাকে জানাইতে পারে নাই। কত বছর পর পোলাটা বিদেশ থেকে আইলো, বাবা মার লগে দেখা না কইরা শ্বশুর বাড়ি চইলা গেল। আব্বা, ভাবি বারবার ফোন দিছিল, তাই একবারে শ্বশুর বাড়ি ঘুইরা ভাই আমগো বাড়ি আইবনি। ও, তোরা ঘরে যা, খাওয়া দাওয়া কইরা শুয়া পড়, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা বলবো না আমার সাথে। আমি তো তোমাকে এখানে জোর করে নিয়ে আসছি, তাই না? তোমার তো এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। এভাবে কেন বলতেছো? আমি তো মাকে বললাম যে তুমি ফোন করেছিলে, এই জন্য এই বাড়ি থেকে একটু ঘুরে গেলাম। দেখো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখতেছি, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। হ্যাঁ, সেটা তো তুমি আমাকে আগেই বলেছো। আর তাছাড়া আমি বিদেশ যাওয়ার পরে তো তুমি এই বাড়িতেই ছিলে। এখন তুমিও এখানেই থাকবে, কি দরকার ওই ভাঙা ঘরে যাওয়ার? কি আছে ওখানে? না, তোমার কথা ঠিক আছে, কিন্তু তারপরেও চলো 2-4 দিনের জন্য অন্তত একটু ঘুরে আসি। তোমার দরকার হলে তুমি যাবে, আমাকে যাওয়ার কথা বলবে না। তোমার মা আর বোন আমাকে মিলে আসে রান্না শেখাতে, আবার বলে কি না রান্না না জানলে সংসার চালাবো কিভাবে। মা তো এভাবে বলেনি, মা বলেছে যে সংসার চালাতে হলে রান্না বান্না শিখে নিতে হবে, সেটা 2 দিন আগে হোক আর 10 দিন পরে হোক। শোনো, আমার কোনো শখ নাই তোমার বাড়িতে গিয়ে রান্না বান্না শেখার, আবার রান্না বান্না করার। আমার বাবার তো কম নেই, তোমাকে সারা জীবন বসায় খাওয়াইতে পারবে, তাহলে তোমার আবার এত কিসের টেনশন? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা এই শোনো না, তুমি না আমাকে বলছিলা যে তুমি বিদেশ থেকে আসার পর আমার সাথে আমাদের বাড়িতে থাকবা। কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কিন্তু এখন আবার রাগ করব। আচ্ছা, রাগ করতে হবে না, থাক, আমি থাকবো। এই তো আমার লক্ষ্মী জামাই। আচ্ছা শোনো, এখন থেকে তোমার যা যা লাগবে তুমি আমার বাবাকে বলবা, ঠিক আছে? এখন একটা হাসো, আরেকটা হাসো। কাঁদাছো কেন? কানলে কি তোমার পোলা ফেরত আইবো? কি অপরাধ ছিল আমাদের? এতদিন পর ছেলেটা দেশে আসলো, একটা নজর ওর মুখখানা দেখতে পারলাম না, 2টা মুখে ভাত তুলে খাওয়াইতেও পারলাম না। আমরা তো আমাকে পোলার জন্য কিছুই করতে পারি নাই। তার শ্বশুর কত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছে, তারও তো একটা দাবি আছে নাকি? 10 মাস ওরে পেটে ধরছি, এটার কোনো দাবি নাই? গামছা দিয়ে বুকের সাথে বাইন্ধা রেখে মানুষের খেতে ধান কাটছি, কত কষ্ট করে বড় করছি, তার কোনো দাবি নাই? তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো, এইভাবে কান্নাকাটি করো, পাশের ঘরে মেয়েটা তো শুনলে ও ভাঙ্গা পড়বো। ছেলেটার জন্য আমার বুকের ভিতরটা ছটফট করতেছে, আমি ওরে না দেখে থাকতে পারতেছি না। আমাকে বলা বড় হয়েছে, ওরও তো একটা স্বাধীনতা আছে। ওর যেই দিন মন চায় আমাকে দেখতে, ও সেই দিনই আমাকে বাড়িতে আইব। আগের মতো যদি না আসে আমাকে এখানে, তাহলে আমি ওরে না দেখে কেমনে করে বাসুম? আল্লাহ পাক কপালে যা লেখা রাখছে তাই হইব। কাইন্দ না হাসানের মা।
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মিতু কালকে কি বলছে আপনি শুনেন নাই? ও এখনো অনেক ছোট, বয়স অল্প, ওর সমস্ত কথা তুমি মাথায় নেয় কেন বলো তো? এগুলো সব বাদ দিয়ে এখন মিতুর ভবিষ্যতের কথা চিন্তা করেন, আর জামাই কিভাবে এই বাসায় থেকে যায় সেটা দেখেন। তার জন্য কি ও শ্বশুর বাড়িতে যাবে না? না, যাবে না। আমার মেয়ে যাবে না, জোর করে পাঠাবেন? মা, বাবা, মা দেখো তোমাদের জামাই তোমাদের জন্য কি কি শপিং করে আনছে। কি আনছে আমার বাবা আমাদের জন্য? তোমার জন্য একটা সুন্দর শাড়ি আর বাবার জন্য একটা মোবাইল। আহা, আমার তো মোবাইল আছে, শুধু শুধু কেন টাকা খরচ করতে গেলে বাবাজি? হ্যাঁ বাবা, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য সামান্য একটা মোবাইল আনতে পারি না? অবশ্যই আনতে পারবা, তোমার যখন যা খুশি তুমি আমাদের জন্য কিনে নিয়ে আসবা, আমরা কেউ কিছু মনে করবো না। মা বাবা এখন তাড়াতাড়ি রুমে চলো, আমরা কি কি শপিং করে নিয়ে আসছি আগে দেখো পছন্দ হয় কিনা। হ্যাঁ আসো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।